বাংলাদেশ সেটা মারতে পারছে কই। বাংলাদেশের ফুটবলের কবর খুঁড়ছেন কোচ হাভিয়ের কাবরেরা, এমন কথাই এখন বলছেন ফুটবল প্রেমীরা। দেশের ফুটবলে যে নবজাগরণ তৈরি হয়েছে সেটি যেন এক কোচের কারণেই বন্ধ হতে চলেছে। পরীক্ষিত খেলোয়াড়দের বসিয়ে রেখে বারবারই অদ্ভুত একাদশ নামাচ্ছেন কোচ, যে একাদশ দেখলে মনে হতে পারে প্রবাসী ফুটবলাররা কোচের শত্রু। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকরা একটা অভিযোগ নিয়মিত করেন, একটি সিন্ডিকেটের পছন্দের খেলোয়াড়দের মাঠে নামান কোচ। তার একাদশ দেখলে এই অভিযোগ সত্যি মনে হয় স্বাভাবিক। এশিয়ান কাপের বাছাই হংকংয়ের বিপক্ষে ফর্মে থাকা সমিত সোমকে বসিয়ে খেলানো হলো সোহেল রানাকে, যিনি প্রতিপক্ষের জন্যই সুযোগ তৈরি করেছেন, নিজের দলের জন্য নয়। ফাহমিদুলের জায়গায় খেলেছেন ফাহিম, যিনি প্রতিপক্ষকে উপহার দিয়েছিলেন প্রথম গোল। তরুণ জায়ান আহমেদকে বসিয়ে রাখা হয় দীর্ঘ সময়, অথচ দ্বিতীয়ার্ধে জায়ান মাঠে নামার পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একাদশের সুযোগ দেওয়া হয় সাদউদ্দিনকে, যিনি কোচের প্রিয় খেলোয়াড়। সেই সাদের ভুলের খেসারত আবারও দিয়েছে বাংলাদেশ। সাদউদ্দিনের দুই পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে গিয়ে যান এভারটন, যা থেকে হ্যাটট্রিকের দ্বিতীয় গোল পান মার্কিস। হংকংয়ের আরও একটি গোলে সাদের অবদান ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এক বছর আগেও ফুটবলে ফিরেছিল নতুন প্রাণ, যখন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দিয়েছিলেন। তারপর পরেই কানাডা প্রবাসী সমিত সোম যোগ দিলেন দলে, আর দেশ জুড়ে জেগে উঠেছিল নতুন এক আশার ঢেউ। কিন্তু এক কোচের কারণে উল্টো পথে হাঁটছে দেশের ফুটবল। দর্শকদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে পড়ছে। কিন্তু কোনো এক অজানা কারণে বাফুফে এসব দেখছেই না। প্রশ্ন উঠছে, কেন কাবরেরা এখনো আছেন, কার স্বার্থে তাকে রাখা হচ্ছে? এত পরাজয়ের পরও বাফুফে কেন দেখছে না সেই বাস্তবতা, যা প্রতিটি দর্শক, প্রতিটি সংবাদকর্মী, প্রতিটি সাবেক খেলোয়াড় স্পষ্ট দেখতে পাচ্ছে।